হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সিমের বিচি দিয়ে কই মাছ ভুনা রান্না করে দেখাবো। দেশি কই মাছ দিয়ে সিমের বিচি একটি দারুণ টেস্টি খাবার। অবশ্য হাইব্রিড কই দিয়েও রান্নাটা করা যায়, সেক্ষেত্রে টেস্টের তারতম্য হবে। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রান্নাটার জন্য আমি প্রথমে 5টি দেশি কই মাছ নিয়ে এগুলিকে একটু হলুদ ও লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর মাছগুলিকে 2 পিঠে একটু কাট করে নিয়েছি। বড় মাছগুলিতে 2টি করে ও ছোট মাছগুলিকে 1টি করে কাট করে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার ফলে মাছটা ভাজি করার সময় আর বাঁকা হয়ে যাবে না। কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ ভেজে রেখে দিব। অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটি বড় পেঁয়াজ কুচি ও একটি ছোট রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ও রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে কষিয়ে নেব। আপনারা চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন, কারণ মশলাটা ভালোভাবে কষানোর উপর এই তরকারির স্বাদটা অনেকটা নির্ভর করে। মশলাটা কষানো হয়ে গেলে সিমের বিচিটা দিয়ে দিচ্ছি। আমার এই সিমের বিচিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা। সিমের বিচি কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নেবেন। আপনারাও যে কোনো সবজি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে সেটা ব্যবহারের সময় ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে চুলায় পাতিলে দিয়ে দিবেন। এখন চুলার আঁচটা ডিম আঁচে রেখে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিলে বরফটা গলে সিমটা আলাদা হয়ে যাবে। মাঝে একবার উল্টিয়ে দিব। এরপরও না ছুটলে সামান্য গরম পানি দিয়ে কাঠি দিয়ে চেপে দিলেই বিচিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এরপর বিচিটাকে মশলাটাতে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ডিপ ফ্রিজে সংরক্ষণের সময় বিচিটাকে আংশিক সিদ্ধ করে রাখা হয়েছিল, তাই এটা পুরোপুরি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর আপনারা ফ্রিজে সংরক্ষিত সিমের বিচি না দিয়ে যদি নর্মাল সিমের বিচি দিয়ে রান্নাটা করতে চান, তাহলে সামান্য হলুদ ও লবণ দিয়ে বিচিটাকে আগেই 3 মিনিট ভাপিয়ে নেবেন। এর ফলে এর কাঁচা গন্ধটাও চলে যাবে। বিচিটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সিমের বিচি রান্নার পর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও একটু শুকিয়ে যায়, তাই বুঝে শুনে ঝোলটা দিবেন। দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা মাছগুলি। ওই মাছটাও কিন্তু সিদ্ধ হতে অন্যান্য মাছের চেয়ে একটু সময় বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। অবশ্য মশলা কষানোর সময়ও লবণটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মশলাটার সাথে চাইলে টমেটোও দিতে পারেন। 4-5টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে জাল করব। সামান্য ধনেপাতা দিয়ে আরও 1 মিনিট রেখে আমরা রান্নাটা কমপ্লিট করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।